হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে দেখব হচ্ছে অনুশীলনী 9.1। গত ক্লাসে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। 9.1-এর 1 নম্বরের যে অঙ্কটা সেটা হচ্ছে নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। 4টা গাণিতিক উক্তি দেওয়া আছে, এগুলো সত্যি নাকি মিথ্যা যাচাই করতে বলছে এবং উত্তরের পক্ষে যুক্তি দিতে বলেছে। ক নাম্বার হচ্ছে tan a এর মান সর্বদা 1-এর চেয়ে কম। tan a এর মান সর্বদা 1-এর চেয়ে কম, এটা কি সত্যি নাকি মিথ্যা সেটা উত্তরের পক্ষে যুক্তি দিব। tan এর মান যে 1-এর চেয়ে কম, এই উক্তিটি মিথ্যা। কেন মিথ্যা? কারণ হচ্ছে tan a এর মান -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে, তো ইনফিনিটি কিন্তু 1-এর চেয়েও বড়। তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি, tan a এর মান সর্বদা 1-এর চেয়ে কম, এই উক্তিটি মিথ্যা। খ নাম্বার হচ্ছে cot a হলো cot এবং a এর গুণফল। অবশ্যই এটি উক্তিটি মিথ্যা, কারণ cot a প্রতীকটি a কোণের কোট্যানজেন্ট এর অনুপাতকে বোঝায়। অতএব cot a হলো cot ও a এর গুণফল নয়। এরপর দেখব গ নাম্বার, a এর কোন মানের জন্য sec a 12/5 হবে। a এর কোনো একটি মানের জন্য sec a সমান 12/5, এই উক্তিটি কি সত্যি নাকি মিথ্যা? এই উক্তিটি হচ্ছে সত্যি, কারণ a ধনাত্মক সূক্ষ্মকোণ হলে sec a হবে অতিভুজ বাই ভূমি। যেহেতু অতিভুজ যে কোনো ত্রিভুজের বৃহত্তম বাহু, তাই sec a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়ই হবে। আমরা জানি কি সমকোণী ত্রিভুজে অতিভুজ বৃহত্তম বাহু, আর sec a মানে অতিভুজ বাই ভূমি, তো সেক্ষেত্রে sec এর মান সর্বদা 1 অপেক্ষা বড়ই হবে, অর্থাৎ উক্তিটি হচ্ছে সত্যি। এরপর আছে হচ্ছে cos হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। উক্তিটি মিথ্যা, কারণ cos হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ আর কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হলো cot। এখন দেখব হচ্ছে 2 নাম্বার অঙ্কটা, যেটা 9.1-এর। 9.1-এর 2 নাম্বার অঙ্কের প্রশ্নটা হচ্ছে sin a সমান 3/4 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অর্থাৎ sin a সমান 3/4 দেওয়া আছে, cos, tan, cosec, sec এবং cot a এই অনুপাতগুলো নির্ণয় করার জন্য বলা হয়েছে। তো আমি সমাধানে চলে যাই। দেওয়া আছে দিয়ে লিখব sin a = 3/4। এরপর আমি এখানে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিব। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে এক সমকোণ আর এটা হচ্ছে আমার এ কোণ। এই যে এখানে যেটা সাইনের সাথে কোণ দেওয়া, এই কোণ, এটা হচ্ছে এ কোণ। তারপর এখানে লিখলাম বি, এখানে লিখলাম সি। আর আমার এখানে বলা, আমরা জানি যে সাইন এ মানে হচ্ছে গিয়ে অতিভুজ লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইন ইকুয়াল লম্ব বাই অতিভুজের সাথে সম্পর্ক। তো লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 4। তো সূক্ষ্মকোণ মানে এই কোণের বিপরীত বাহু হবে হচ্ছে 3 আর অতিভুজ হবে হচ্ছে 4। তাহলে আমার এখানে মানে ভূমিটা হচ্ছে ফাঁকা, আমাকে ভূমিটা বের করতে হবে। তো আমি এখানে লিখলাম যে এখানে এই কোণের বিপরীত বাহু হচ্ছে 3 এবং অতিভুজ হচ্ছে 4। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই যে ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। লম্ব মানে হচ্ছে বিপরীত বাহু, বা ভূমি স্কয়ার সমান অতিভুজ মানে হচ্ছে 4 স্কয়ার আর লম্ব মানে 3 স্কয়ার। তো এখানে ক্যালকুলেশন করলে আসবে √7, অর্থাৎ এখানে আমি ভূমির মান কত পাইলাম, √7। এবার অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত যেমন cos a লিখব। cos a মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আমি ভূমি পেয়েছি হচ্ছে √7, তো √7 বাই অতিভুজ মানে হচ্ছে 4। এরপর লিখব tan a। tan a ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 3 এবং ভূমি হচ্ছে গিয়ে আমার √7, অর্থাৎ হবে 3/√7। cot a, cot a হচ্ছে tan এর উল্টা মানে √7/3। এরপর লিখব sec a। sec হচ্ছে কোসেকের বিপরীত, sec হচ্ছে cosের বিপরীত, cos হচ্ছে √7/4, তো sec হবে 4/√7। আর cosec a হচ্ছে sin a এর বিপরীত, অর্থাৎ 4/3। এগুলাই হচ্ছে আমার ত্রিকোণমিতিক অনুপাত যে sin a দেওয়া ছিল। sin a থেকে আমি অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাত সেগুলো নির্ণয় করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো।